যারা বেশি চিন্তা করে। শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা শুনুন লাস্ট পর্যন্ত। হে অর্জুন, তুমি যে অতিরিক্ত চিন্তায় নিজেকে ক্লান্ত করে তুলছ, সেই চিন্তাই তোমার আসল দুঃখের কারণ। গীতায় আমি বলেছি, মানুষ দুঃখ পায় পরিস্থিতির জন্য নয়, সে দুঃখ পায় তার মনের কল্পনার জন্য। যা এখনো ঘটেনি, তুমি তার বোঝা আজ বহন করছ, আর যা তোমার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে তুমি নিজের শক্তি ক্ষয় করছ। এই অতিরিক্ত চিন্তাই তোমাকে বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। হে মানব, তুমি ভাবো সবকিছু ঠিকঠাক হবে তো ভবিষ্যৎ কি হবে? আমি গীতায় বলেছি, ভবিষ্যৎ তোমার হাতে নয়, কিন্তু বর্তমান কর্ম তোমার হাতেই আছে। তুমি যদি আজকের মুহূর্তে স্থির থাকতে পারো, তবে আগামী দিনের ভয় তোমার মনকে গ্রাস করতে পারবে না। চিন্তা তখনই বাড়ে যখন মানুষ তার কর্তব্য ছেড়ে ফলের দিকে তাকিয়ে থাকে। যারা বেশি চিন্তা করে তারা প্রায়ই নিজের মনকেই শত্রু বানিয়ে ফেলে। গীতায় আমি স্পষ্ট করে বলেছি, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যে মন সংযত নয়, সে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু যে মানুষ মনকে বোঝে, তাকে প্রশিক্ষণ দেয়, সে একই মনকে আশ্রয়ে পরিণত করতে পারে। হে অর্জুন, অতিরিক্ত চিন্তার মূল হল আসক্তি। তুমি চাও সবকিছু তোমার পরিকল্পনা অনুযায়ী হোক, কিন্তু আমি বলেছি, এই জগৎ নিয়মে চলে, তোমার ইচ্ছায় নয়। যখন ইচ্ছা পূরণ হয় না, তখন চিন্তা জন্ম নেয়, আর যখন চিন্তা জমে, তখন শান্তি হারিয়ে যায়। তাই কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত থেকো না, এটাই মুক্তির প্রথম ধাপ। অনেকেই ভাবে বেশি চিন্তা করা মানে দায়িত্ববান হওয়া। না হে মানব, দায়িত্ব মানে সচেতন কর্ম, চিন্তায় ডুবে থাকা নয়। গীতায় আমি বলেছি, যে ব্যক্তি স্থির বুদ্ধিতে কর্ম করে, সেই প্রকৃত যোগী। যার বুদ্ধি অস্থির, তার চিন্তা কখনো শেষ হয় না। যখন তুমি একা থাকো, তখন চিন্তা আরও বেড়ে যায়। মনে হয় কেউ বুঝছে না, কিন্তু আমি বলেছি, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। তুমি যখন নীরবে কষ্ট পাও, তখনও তুমি একা নও। এই বিশ্বাস যদি তোমার অন্তরে জাগে, তবে চিন্তার ভার হালকা হয়ে যায়। হে অর্জুন, মনে রেখো, চিন্তা কোনো সমস্যার সমাধান নয়, চিন্তা শক্তি ক্ষয় করে। সমাধান আসে স্পষ্ট মন থেকে, স্থির চিত্ত থেকে। তাই গীতায় আমি শিখিয়েছি, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে সংযত করতে হয়। এটি একদিনে হয় না, কিন্তু প্রতিদিন চেষ্টা করলে মন শান্ত হতে শুরু করে। হে অর্জুন, তুমি জিজ্ঞেস করছো, এই অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? আমি গীতায় বলেছি, মনকে জয় করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যে মানুষ প্রতিদিন একটু করে নিজের মনকে বোঝে, সে একদিন চিন্তার ওপর অধিকার অর্জন করে। মনকে দমন নয়, মনকে দিক দেখাতে শেখো, এটাই প্রকৃত সাধনা। যে ব্যক্তি সারাদিন ভাবনায় ডুবে থাকে, সে প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে, কারণ তার শক্তি যায় এমন জায়গায় যেখানে কোনো ফল নেই। আমি বলেছি, যা তোমার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে দুঃখ করা অজ্ঞানতা। তোমার নিয়ন্ত্রণে আছে শুধু তোমার কর্ম ও তোমার মনোভাব। এই দুইয়ের দিকে মন ফেরাও, চিন্তা নিজেই হালকা হবে। হে মানব, অতিরিক্ত চিন্তার আরেকটি কারণ হল অতীত। তুমি যা বদলাতে পারো না, তাকেই বারবার মনে টেনে আনো। কিন্তু গীতায় আমি বলেছি, অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি, আর বর্তমানই একমাত্র সত্য। যে বর্তমান মুহূর্তে স্থির থাকে, তার মন অতীতের বোঝা বহন করে না। অনেকেই শান্তি খোঁজে বাইরের জগতে, মানুষে, কথায়, সাফল্যে। কিন্তু আমি বলেছি, শান্তি বাইরে নয়, শান্তি নিজের ভেতরে। তুমি যত বেশি নিজের ভেতরে স্থির হবে, তত কম বাইরের ঘটনা তোমাকে বিচলিত করবে। ভেতরের স্থিরতাই অতিরিক্ত চিন্তার সবচেয়ে বড় প্রতিষেধক। হে অর্জুন, প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটাও। গীতায় আমি ধ্যানের কথা বলেছি, নীরবতাই মনের অশান্ত ঢেউকে শান্ত করে। প্রতিদিন কয়েক মিনিট নিজের শ্বাসের দিকে মন দিলে, চিন্তা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে। এই অভ্যাস ছোট হলেও প্রভাব গভীর। চিন্তা তখনই বেড়ে যায়, যখন মানুষ নিজেকে সবকিছুর কর্তা ভাবে। কিন্তু আমি বলেছি, আমি সর্বকর্মের নিয়ন্তা, তুমি মাধ্যম মাত্র। যখন তুমি এই সত্য গ্রহণ করো, তখন দায়িত্ব থাকে, কিন্তু দুশ্চিন্তা থাকে না। কাজ করো আন্তরিকভাবে, কিন্তু বোঝা কাঁধে তুলে নিও না। হে মানব, চিন্তা কমাতে চাইলে কৃতজ্ঞতা শিখো।
গীতায় আমি বলেছি, সত্যগুণ থেকে শান্তি জন্মায়। কৃতজ্ঞ মন সত্যগুণে স্থির থাকে। প্রতিদিন যা আছে তার জন্য কৃতজ্ঞ হলে যা নেই তা নিয়ে মন আর অস্থির থাকে না। হে অর্জুন, যখন তুমি চিন্তাকে জয় করতে শুরু করো তখন একটি নতুন সমস্যা জন্মায়, ভয়। তুমি ভাবো, যদি আবার মন অস্থির হয়ে যায়। কিন্তু আমি বলেছি, ভয় আসে তখনই যখন মানুষ নিজের শক্তিকে ভুলে যায়। যে জানে সে বারবার উঠে দাঁড়াতে পারে, সে পড়ে যাওয়াকে আর ভয় পায় না। চিন্তা আসবে, কিন্তু তুমি আর চিন্তার অধীন থাকবে না। গীতায় আমি বলেছি, যে ব্যক্তি সমত্বে স্থির থাকে, সুখ দুঃখ, লাভক্ষতি, জয় পরাজয়কে সমভাবে গ্রহণ করে, সেই প্রকৃত যোগী। স্থায়ী শান্তি মানে কোনো চিন্তা না থাকা নয়, স্থায়ী শান্তি মানে চিন্তার মাঝেও অচঞ্চল থাকা। এই সমত্বই দীর্ঘমেয়াদে তোমার মনকে মুক্ত রাখবে। হে মানব, জীবনে কিছু প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় না। অতিরিক্ত চিন্তা এই উত্তর না পাওয়া প্রশ্ন থেকেই জন্ম নেয়। কিন্তু আমি বলেছি, সবকিছুর উত্তর জানা জরুরি নয়, সঠিক পথে চলাটাই জরুরি। বিশ্বাস সেই শক্তি যা অজানাকে সহ্য করতে শেখায়। অনেক সময় তুমি ভাবো, আমি যদি আরো ভালো হতাম, আরো সচেতন হতাম, তবে এই চিন্তা আসতো না। কিন্তু আমি বলেছি, অপরাধবোধে ডুবে থাকা অজ্ঞানতা। ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে শাস্তি দিও না। আত্মকরুণাই প্রকৃত বুদ্ধিমত্তা। হে অর্জুন, তোমার জীবনের গতি কখনো ধীর হবে, কখনো দ্রুত। গীতায় আমি বলেছি, প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। নিজের গতিকে অন্যের সঙ্গে তুলনা করলে চিন্তা বাড়ে। যে নিজের যাত্রাকে সম্মান করে, তার মন স্থির থাকে। তখনই ফিরে আসে যখন মানুষ নিজেকে একা মনে করে। কিন্তু আমি বলেছি, আমি তোমার সঙ্গেই আছি। এই স্মরণ কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এটি মানসিক আশ্রয়। যখন মনে হয় আর পারছো না, তখন আমাকে স্মরণ করো। এই স্মরণ তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। হে মানব, স্থায়ী শান্তির সবচেয়ে বড় চিহ্ন হল, তুমি এখন পরিস্থিতির দাস নও। পরিস্থিতি আসে, যায়, কিন্তু তুমি ভেঙে পড়ো না। গীতায় আমি বলেছি, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে, সেই নিজের সবচেয়ে বড় বিজয়ী। সবশেষে এই সত্যটি হৃদয়ে রাখো, চিন্তা তোমাকে আটকে রাখে, আর সচেতনতা তোমাকে মুক্ত করে। তুমি যদি সচেতনভাবে বাঁচো, কর্মে স্থির থাকো, আর বিশ্বাস ধরে রাখো, তবে মন ধীরে ধীরে শান্তির ঘরে ফিরে আসবে। আমি শ্রীকৃষ্ণ। আমি বলি, শান্তি বাইরে খোঁজো না, শান্তি তোমার মধ্যেই অপেক্ষা করছে।